বাংলাদেশে থাকতে পারে নাই। স্কুলের নাম বদলাতে পারেন, কলেজের নাম বদলাতে পারেন, গ্রামের নাম বদলাতে পারেন, ইউনিয়নের নাম বদলাতে পারেন, ওসমান হাদির নাম বদলাতে পারেন না। শহীদের রক্তে কেনা দেশ টাকা পাবেন না। প্রধানমন্ত্রীরা সাড়ে আনার কাছেও বাংলাদেশ বিক্রি করে দেওয়া হয় নাই। আজকে তারা বিচার নিয়ে ছিনিয়ে খেলছেন বাংলাদেশের ইতিহাসের অন্যতম যোগ্য ব্যক্তিকে আইসিটি প্রসিকিউশন থেকে সরিয়ে দিয়ে একটা অযোগ্য দালাল দলীয় লোককে দিয়েছেন। তিনি আজকে বলছেন তিনি নাকি বিচার করতে ভয় পাচ্ছেন। আপনার যদি এত ভয় লাগে আপনি এই খাতায় নাম লেখাইলেন কেন? তারা তো ওই পারে পালিয়ে গেছে। নতুন বাংলাদেশ সাহসী শহীদদের জন্য, আবু সাঈদ মুগ্ধের জন্য, যারা বিচারকে নিজের শাহাদাতের সম্মাননা আকারে নিয়ে এই ফয়সালা করবে, যেটা আপনারা করতে পারছেন না, দালালি করছেন। তাই আজকে এই জায়গা থেকে মাননীয় বিরোধী দলের নেতা এবং সংসদ সদস্যদেরকে আমরা আহ্বান করছি, আপনারা সংসদে 4টা গণহত্যার জন্য স্বাধীন কমিশন করে আবার দাবি করবেন। গুম খুনের বিচারে ওপেন পাবলিক হিয়ারিং হতে হবে। যেটা আমেরিকাতে পশ্চিমা দেশগুলোতে যেই গণশুনানি হয়, গত 17 বছরে হাজার হাজার গুম হয়ে যাওয়া লাশ পর্যন্ত, স্মৃতি পর্যন্ত হারিয়ে ফেলা মানুষদের গল্প এই বাংলাদেশের 20 কোটি মানুষের ঐতিহাসিক স্মৃতি সংরক্ষণের জায়গা থেকে স্মরণে রাখতে হবে। এই কমিশনগুলো পৃথিবী এবং সংসদ থেকে লাইভ করতে হবে। জুলাই জাদুঘর অবিলম্বে ওপেন করে দিতে হবে জাতির কাছে। জুলাই স্মৃতি সংস্কৃতি ফাউন্ডেশন তার কর্মকর্তা কর্মচারীরা গত 4 মাস ধরে বেতন পায় না। মাননীয় বিরোধী দলীয় নেতা, বিরোধী দলীয় ত্রিপুরকে বলছি, বাজেট সেশনে অবশ্যই আপনাদেরকে এইটা সংসদে রেখ করতে হবে। কোটি কোটি লক্ষ লক্ষ কোটি টাকা লুটপাটের বাজেট হয়। আমার 24-এর শহীদদেরকে নিয়ে যে ফাউন্ডেশন কাজ করছে তারা 4 মাস ধরে বেতন পায় না। এটা লজ্জার বিষয়, লজ্জা হওয়া দরকার। সরকার বলে তাদের রক্ত দিয়ে আপনারা ক্ষমতা এসছেন, আমরা সেই দিন বদলের রাজনীতি করতে চাই। মাথায় রাখবেন, বিমান কিন্তু সকল প্যাসেঞ্জারের জন্য